আসসালামু আলাইকুম। আমি যদি বলি বাংলাদেশে 9% এসইও এক্সপার্ট যদি থাকে, এখান থেকে 3 to 4% মানুষ এইটা জানে, বা 7 to 6% মানুষ এইটা জানে না যে যখন একটা ওয়েবসাইট আমাদের হাতে আসবে, একজন এসইও এক্সপার্টের হাতে আসবে, অর্থাৎ ক্লায়েন্ট যখন আপনাকে একটি ওয়েবসাইট দেবে, সো ফার্স্ট স্টেপ কি হবে? কিভাবে আপনি ক্লায়েন্টের জন্য আপনি প্ল্যান রেডি করবেন? সো এমন একটা ভিডিও আমি নিয়ে আসলাম। আশা করি এই ভিডিওটা যদি আপনি দেখেন, আপনার আর কোনো ভিডিও দেখা লাগবে না। আপনি ইজিলি আপনার ক্লায়েন্টের জন্য 3 মাসের জন্য হোক, 2 মাসের জন্য হোক, আর 1 মাসের জন্য হোক, আপনি প্ল্যান রেডি করতে পারবেন। ওকে, সো এটা একটা শপিফাই একটা ওয়েবসাইটের একটি 3 মান্থলি প্ল্যান আমি ক্রিয়েট করেছি। সো এটা যদি আমি বলি, আগে আমরা যেভাবে একটা ওয়েবসাইটের জন্য প্ল্যান রেডি করতাম, ওকে, এমনও ক্লায়েন্ট আছে যে হয়েছে আমার হয়েছে প্ল্যান রেডি করে দিয়েছি, ক্লায়েন্ট বলেছে তুমি আমার 1 মাসের জন্য কি কি কাজ করবা, তুমি আমাকে একটি প্ল্যান রেডি করে দাও। ওকে, সো আমি প্ল্যান রেডি করে দিয়েছি গুগল ডক্সে। সো হয়তো কিছু কিছু ক্লায়েন্ট এটা পছন্দ করছে, অধিকাংশ ক্লায়েন্ট এটা তাদের কাছে কোনো ভালো লাগে না। সো আপনি যদি এইভাবে একটা রেডি করে যদি আপনি প্ল্যান রেডি করে দিতে পারেন, অবশ্যই আপনার ক্লায়েন্ট আনবোর্ড হবে। ওকে, সো এটা আমি সম্পূর্ণ এআই দিয়েই করেছি। এই প্ল্যানটা আমি এআই দিয়ে ক্রিয়েট করেছি। সো কিভাবে ক্রিয়েট করবেন আমি এটাও দেখিয়ে দিব হয়তো নেক্সট ভিডিওতে। ওকে, তো দেখেন কত সুন্দর করে প্ল্যানটা রেডি করেছে। 1 মান্থে কি করতে হবে, ফাউন্ডেশন অ্যান্ড টেকনিক্যালি সো ফিক্সড। 2 মান্থে কি করতে হবে, 3 মান্থে কি করতে হবে, এটা ফার্স্ট সেকশনে এটা আমাকে লিখে দিয়েছে। ওকে, সো নিচে গেলে আপনারা ধাপে ধাপে দেখতে পারবেন। ওকে, টেবিল টু কন্টেন্ট এখানে কিভাবে কাজ করবেন, ঠিক আছে, প্রথম মাসে কি কাজ করবেন। আমরা যদি নিচে আসি, ওকে, প্রথম মাসে ফাউন্ডেশন, টেকনিক্যাল এসও, ফিক্সড, কিওয়ার্ড রিসার্চ, অন পেজ অপটিমাইজেশন, ঠিক আছে। আপনারা চাইলে এর থেকেও পারফেক্ট একটি ক্রিয়েট করতে পারবেন। ওকে, সো আমার সময় অল্প ছিল, এই কারণে আমি সহজে এটা প্ল্যান রেডি করেছি। ওকে, সো ফার্স্ট উইকে আমাদের আমাদের কি করতে হবে, অডিট করতে হবে, একটা ওয়েবসাইট অডিট করতে হবে, দেন কিওয়ার্ড রিসার্চ করতে হবে। সো ফুল এসও অডিট, অডিটের জন্য কি কি ওয়েব টুলস আমরা ইউজ করতে পারি, এটাও কিন্তু এখানে দিয়ে দিয়েছে। ওকে, সো কোর ওয়েব, ফিক্সড, কিওয়ার্ড রিসার্চ, 20 থেকে 30টা কিওয়ার্ড লিস্ট। সো এখানে আপনারা আরো বেশি কিওয়ার্ড করবেন। ওকে, এখান থেকে কিওয়ার্ড আরো আপনারা বাড়ায় দিবেন এডিট করে, ঠিক আছে। সো টপ 3 কম্পিটিটর অ্যানালাইসিস, গুগল সার্চ কনসোল অ্যান্ড অ্যানালিটিক্স সেটআপ। ওকে, সো ডেলিভারি অডিট রিপোর্ট অ্যান্ড কিওয়ার্ড লিস্টিং ক্লায়েন্টকে সহজে আপনি হিউম্যান ভাবে আপনি এইভাবে তৈরি করতে পারবেন না প্ল্যান, ঠিক আছে। হ্যাঁ, আপনারা এআই দিয়ে ক্রিয়েট করবেন, এআই দিয়ে প্ল্যান রেডি করার পরে ওখান থেকে আপনারা এডিট করবেন নিজের মতো করে। ওকে, সো দ্বিতীয় উইকে দ্বিতীয় সপ্তাহে আমাদের কি করতে হবে, ওয়ান পেজ অপটিমাইজেশন, প্রোডাক্ট পেজ, টাইটেল ট্যাগ অপটিমাইজেশন। ওকে, সো এইভাবে তৃতীয় মাসে আমরা স্কেমা, ইন্টারনাল লিঙ্ক। ওকে, এখান থেকে আমরা দেখেন ফার্স্ট উইক, থার্ড উইক, দ্বিতীয় মাসে কি কি করব আমরা, 8 থেকে 10টা ব্লগ পোস্ট করব লাইভ,
ঠিক আছে, 10টা ব্যাকলিংস, এখান থেকে 10টা ব্যাকলিংস করব না, আরো অনেক ব্যাকলিংস করব। ঠিক আছে, অর্গানিক ট্রাফিক বাড়বে 20%। ওকে, তো কিওয়ার্ড ইন টপ 30, মানে 30টা কিওয়ার্ডের মতো সে টপ র্যাঙ্কে আসবে 30টা কিওয়ার্ডের জন্য। ওকে, দেখেন ক্লায়েন্ট চায় রেজাল্ট। ক্লায়েন্টকে যদি আপনি রেজাল্ট না দেখাইতে পারেন এন্ড লং টার্ম আপনি কাজ করতে পারবেন না। ওকে, সো ফার্স্ট 5 উইকস কন্টেন্ট ক্যালেন্ডার। ওকে, এখানে সুন্দর করে দিয়ে দিয়েছে। ঠিক আছে, এখানে সোশ্যাল পিয়ার লিঙ্ক বিল্ডিং, পিন্টারেস্ট, সবকিছু এখানে এ টু জেড এখানে বুঝিয়ে দিয়েছে। ওকে, সুন্দর একটি। সো 3 মান্থস যদি আমরা আসি, সেলস এন্ড র্যাঙ্ক, ক্লায়েন্টের কাজ আমরা যখন করব, ক্লায়েন্টের থেকে আমরা আগে তার গোল, তাদের সে কি চায়, তার গোলটা কি, সে কি ট্রাফিক চায়, সে কি বুকিং চায়, সে কি সেল চায়। ওকে, এইগুলো আমরা জেনে নেব। সো কনভার্সন অপটিমাইজেশন, অ্যাডভান্স লিঙ্ক বিল্ডিং, রেজাল্ট। 3 মান্থ আমরা রেজাল্টটা দেখিয়েছি। ওকে, মান্থলি গোল, র্যাঙ্ক, কনভার্সন, ডাটা, কনসিল ডাটা, কনভার্সন রেট, লং টার্ম এসও স্ট্র্যাটেজি। ওকে, সো টপ 10 কিওয়ার্ড ইন টপ 10 অর্গানিক ট্রাফিক 40 থেকে 50% বাড়বে, সেলস ফ্রম অর্গানিক। ওকে, ডিএপি ইমপ্রুভ হবে এবং ডিএপি ইমপ্রুভ হবে। ওকে, সো 9 উইক এখানে সিআরও লিঙ্ক বিল্ডিং পেজ, এখানে হাই ট্রাফিক পেজ। ঠিক আছে, এগুলি দিয়েছে, মানে একদম সুন্দর একটি মনের মতো করে আপনাকে দিবে। আমি এই প্ল্যানটা কোন এআই থেকে তৈরি করেছি, আমি ওটাও দেখাবো। ঠিক আছে, সো 12 উইকে আমরা ফাইনাল রিপোর্ট কি কি দিবে, 3 মান্থ ফুল পারফরমেন্স অ্যানালাইসিস। ঠিক আছে, ট্রাফিক র্যাঙ্কিং, কনভার্সন, নেক্সট 3 থেকে 6 মান্থ স্ট্র্যাটেজি। অর্থাৎ এই যে আমরা অনেকে ইউটিউব থেকে দেখি, ফেসবুক থেকে দেখি যে একটা ক্লায়েন্টের কাছে 2 বছর 3 বছর কেমনে করে, আমার তো 1 মাসে 1.5 মাসে আর কিছু আমি খুঁজে পাই না। অনেকে আছে না বলে যে একটা ক্লায়েন্ট যখন আসবে আমি বলবো লাইক অন পেজ ও কিওয়ার্ড রিসার্চ করব, ওয়েবসাইট অডিট করব, অন পেজ এসও করবো, ব্যাকলিঙ্ক করব, এতে আমার 1-2 মাসে হয়ে যায়। তো ক্লায়েন্টের জন্য এত কি কাজ করে। ওকে, দেখেন আপনি যদি 1 মাসের হোক 2 মাসের হোক একটি প্ল্যান রেডি করে ক্লায়েন্টকে দেন, এবং ক্লায়েন্ট যদি আপনাকে কাজ দেয়, কাজ করার পর যদি আপনি 3 মাসের পর যদি তাকে রেজাল্ট দেখাইতে পারেন, রেজাল্ট দেখানোর পরে তাকে যদি এই যে তাকে যদি আর একটা প্ল্যান দেখাতে পারেন আরো 3 মাসের, অর্থাৎ 4 থেকে 6, ওকে, আরো 3 মাসের যদি প্ল্যান দেখাতে পারেন, অবশ্যই ক্লায়েন্ট আপনাকে আবার ই করবে, হায়ার করবে। ওকে, সো এখানে নেক্সট 3 থেকে 6 মান্থের প্ল্যান এখানে দিব। এখানে প্রো টিপস দিতেছে আমাকে, পার্সোনাল ফাইনাল রিপোর্ট পিডিএফ করে দিতে হবে, ডেলিভারি ফুল 3 মাস, 3 মাসের প্ল্যান রিপোর্ট। ঠিক আছে, এটা করে দিব। সো এই প্ল্যানটা এই প্ল্যানটা আমি কোডের মাধ্যমে করেছি। ওকে, এই ওয়েবসাইটের মাধ্যমে হচ্ছে আমি এই প্ল্যানটা রেডি করেছি, এআই টুল। সো এটা একটা পাওয়ারফুল একটি কন্টেন্ট লেখার জন্য বেস্ট একটি প্ল্যাটফর্ম। সো হয়তো আমার টেকনিক্যালি সমস্যার জন্য আমার এখানে দেখি একটু, হ্যাঁ হ্যাঁ আসছে। ওকে, এই যে ঠিক আছে, এখানে আমাকে পিডিএফ করে দিয়েছে। ঠিক আছে, এই যে তো ফার্স্ট আমাকে এইভাবে দিয়েছিল, দেন আমি ওকে আর তো আর্টস করছে যে আমাকে একটু ডিজাইন করে আমাকে দেখাও। সো আমাকে দিয়েছে। ঠিক আছে, এখান থেকে যদি আর একটু দেখাই,
ফার্স্ট উইকে কি দিছে, 3 উইকে কি দিছে, এখানে দেখাচ্ছে দেন 4 উইকে কি দিছে, এখানে আমরা ই করলে আমরা এখানে ই করতে পারতেছি, ঠিক আছে। সো যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই সাথে থাকবেন এরকমের ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য। ওকে, যদি ইউটিউব থেকে দেখে রাখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন নতুন আপডেটের যে ভিডিওগুলি আপনাদের সামনে চলে যায়। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন। ওকে, আসসালামু আলাইকুম।